ভাড়া কত? ভাড়া লাগবে না। ভাড়া লাগবে না কেন? হবুর কাছ থেকে কেউ ভাড়া নেয়? শুনো, এত ভনিতে করে আমি কোনো কথা বলতে পারি না। আগে রিক্সায় দেখছি, তারপর ভালো লাগছে। ওই যে পিছে পিছে ঘুরো, ইমপ্রেস করো, বছর পর বছর ওয়েট করো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি ডিরেক্ট বিয়ে করে ফেলবো। তোমার ভালো লাগছে, সোজা ডান দিক গেলে একটা কাজী অফিস, আবার বিয়েটা করে ফেলি না? আচ্ছা তুমি বাসায় গিয়ে একটু ভাবো, রাতে আমি তোমাকে ফোন দিচ্ছি, যদি তোমার মতামত হয়ে থাকে তাহলে তোমার ফ্যামিলি ম্যানেজ করবো। যাও। এতবার বললাম বাইক উঠতে, উঠলো না। লসটা কার হয়েছে? আচ্ছা বাবু, রাতে ফোন দিচ্ছি, জানাই দিও। হাই, কে এটা? চলো বাসার নিচে কি জানি বললো। এই ছেলেটার কথা বলতেছে। এই ছেলেটা কে? ছেলেটাকে না আপু আমিও চিনি না, তবে আমার মনে হয় কি ওনার সন্ত্রাস। আমি কলেজে যাব, বাসার নিচে দেখি ছেলেটা বাইক নিয়ে দাঁড়ায় আছে। কলেজের সামনে নামার পর আমি টাকা দিব, ছেলেটা টাকা নিবে না। বললাম আপনি কেন টাকা নিবেন না? বলে হবু বউয়ের কাছ থেকে কেউ টাকা নেয়? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? এই ছেলের সাথে তোর কতদিন ধরে রিলেশন বল? রিলেশন থাকলে তো আমি যে কবুলি বলে দিই। আচ্ছা শোন ভাই, যে পিছিয়ে পিছিয়ে ঘুরে পাতা দিবি না কিন্তু, হ্যাঁ? তা দিব, তুমি কি পাগল? চলো ওই ছেলেটা আমার পুলিশে ধরা দিই। তোর বড় বোন পুলিশের থেকেও বেশি ডেয়ার। পুলিশের যদি থাকে 18 ঘাট, তোর বড় বোনের আছে 36। আমি সভ্য ছেলে, কত বড় সাহস আমার বোনের পিছিয়ে পিছিয়ে ঘুরে। কি কিসের কল? ছেলেটা ও পুরো সাহস তোর ফোন দিচ্ছে। ফোন দিও। এই কথা বলছ না কেন? আমি তোর বাপ, আমি শাসক, আমি পুলিশ, আমি র্যাব, আমি বিডিয়া, আমি ডাক্তার, যাতে আমার বোনের আশেপাশে তোর আমি না দেখি। হ্যাঁ, আমার ছোট বোন। তোরা যদি আমার বাসার সামনে দেখি ডিরেক্ট পুলিশে ধরে দিব। তো আরামসে রাখ ফোন। কি বলছে রে? বাসার সামনে আসতে পুলিশে ধরে দিল, ডিরেক্ট বেডরুমে। এখন আসে নাই, 12টা থেকে আসছে, 6 ঘন্টা কেন? মান সম্মান কিন্তু শেষ। বাসা ছোট বোনটা কিউট, বড় বোনটাও ছোট বোন চেয়ে কম না। ভালোবেসে গেছে, তারপর অপেক্ষা করতে হইতো কবে বড় বোনের বিয়ে হবে। লং টাইম, এত অপেক্ষা আমি করতে পারবো না। চল বিয়েটা করে ফেলি। না ফ্যামিলি হতে ম্যাডাম, তাই না? ওকে, তোমার ফ্যামিলি মানায় নিও, তুমি তেমনি মেনে নেবে। তুমি আমাদের সমস্যা নেই, কোথায় নিয়ে গিয়ে বিয়ে করবো। আজকে আসি। এটা কি রতন মোল্লার বাসা? তাদেরকে ডাক দাও, যা বলো তারই বলো। আপনি কি রতন মোল্লা? হ্যাঁ আমি রতন মোল্লা। আমরা কমিশনার লোক। ভালো 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 ভালো। তো কি মনে করে আমার বাড়িতে বলেন তো? ওই আপনার একটা ছেলে আছে না, মার্শাল? আরে না না, মার্শাল নাম আমার কোন ছেলে বলে নাই। আমি বিয়ে করার তো আমাকে বাচ্চা কাচ্চাই হয়নি আমার। তুই না কইছিস বাসা চিনো? আপনি মিথ্যা কথা বলছেন বাবা রে, আমি তো মুরব্বী মানুষ, আমি কেন মিথ্যা কথা বলতে যাবো? আপনার কাউকে চিনি? হ্যাঁ, উনি মিথ্যা কথা বলতেছে। কি বলবেন বলে? না আমি আপনাকে বুঝাই বলছি, তোমার ছেলে যদি কিছু না করে থাকেন তাহলে এতগুলো লোক আমার বাড়িতে কেন? অন্য লোক এমন কিছু করছে যার জন্য এতগুলো লোক আমার বাড়িতে আসছে। ভাইজান, ভাইজান, কমিশনার লোক আসছে, আপনারা ডাকে, আপনি তো আসেন। বাপ নামের কলঙ্ক। মার্শাল, আরে কমিশনার লোক এসে বসে আছে। মা ও আসলে ফ্রেশ আসতেছি। তোর নাম কি রে? সানগ্লাস পরলাম, নাম বলে গেলি। মাল কে এটা? মাল এটা। ভাই জ্বালাইছেন কেন? বসেন ভাই, কি মনে করে ডেকে নিয়ে আসলে? কোন দরকার? জানোয়ারের বাচ্চা। ভাই একটু শান্ত হন ভাই, সূত্র আপনার ঘরে ভাই, সবার সামনে বলতে পারবো না। ভোট নেওয়ার সময় তো পাও দোষ না মানগে তো থামানোর ভিডিও আমি ফেসবুকে ছেড়ে দিই সবটা। আর পরের বার যদি আমার ঘুম দিয়ে উঠেছিস তো চেয়ার সহ তুলে দিয়ে 24 ঘন্টার ভিতরে এলাকার যত মশা আছে পাও দূরে লোক খেজাবি। এই পর্যন্ত আমি 67টা মার্ডার করছি। না না না, ভাড়া করার প্রয়োজন নেই। পেমেন্ট আনছে? জি জি জি। ছবি আছে? হ্যাঁ। কবর কি অনেক জো? আমার মাইয়া মানুষের বাসাও যাও, তোর যদি বিন্দায় দে। ম্যাডাম আপনি কার কাছে পাঠাইছেন? ওই আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। আপনি ওর কাছে যারে পাঠাবেন, আমার চুল কাটছে, যার চুল নাই আর কি কাটবে হচ্ছে। অন্য লেভেলের ভালোবাসে। জি স্যার। আচ্ছা বলো, হোয়াট ইজ ট্রান্সলেটর? ট্রান্সলেটার্স, কভার, স্যার প্লিজ। শুনো, শুধু মেকআপ করলে হবে না, লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। টিকটক করো না, আর ফেসবুক চালাও। ঠিক সেটা কোশ্চেন করতে পারি? যা বলো তারাই বলো। আমি অনলাইনে এক্সাম দিচ্ছিলাম, মেট্রো রেলের বগি কয়?
মেট্রো রেলের বগি কয়টা? সরি, এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাকে আমি নেক্সট ক্লাসে জানাই। সরি কেন? আপনার টাই, আপনার কমপ্লিট স্যুট, জুতো লাস্ট 5 মিনিট হতে পারে না স্যার, আপনি কি ওয়াশরুমে দৌড় দেন, চুলটা ঠিক করে আসেন। আপনি কিভাবে জানবেন স্যার? আপনার ওয়াইফ অনেক টিকটক করে তাই না স্যার? যার কারণে স্টুডেন্টদের সবসময় টিকটক দিয়ে কথাবার্তা বলেন। আপনি স্যারের সাথে এভাবে কেন কথা বলুন? সেই চোখের একটা সুন্দর মেয়েকে যদি কেউ বলে মেকআপ দিতে আসো, গা লাগবে না? তোমার নিয়ে যদি কেউ বাজে কথা বলে, স্যার তো দূরের কথা, এলাকার কমিশনার ছাড়বো না। তুমি কি করো? কেউ বিপদে বলে হেল্প করি, আবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। বেকার? জি বলতে পারেন বেকার। পড়াশোনা কত দূর? পড়াশোনা না আমাদের টানে হয়ে যাবে। তোমার বাবা কি করেন? বাবা একজন সরকারি কর্মকর্তা। তোমার মা কি করেন? খালবে। তুমি একটু ভিতরে যাও, আমি ওর সাথে কথা বলি। তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনার বিয়ের গ্রাজুয়েশনটা পর্যন্ত করব? তোমার বাবা একজন সাধারণ কর্মচারী, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। আমার যেই বাড়িটা দেখছো, এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহর। আমার অ্যাকাউন্টে যে টাকা আছে, চোখে দেখা তো দূরের কথা, কল্পনাও করতে পারো। একটা রিলেশন হয়, স্ট্যাটাস আমার যে লেভেল, আমার লেভেল হচ্ছে 5 তলা, তোমার 5 তলা। ঠিকই বলছেন কেউ, স্ট্যাটাস লেভেল 5 তলা। আপনার লেভেলই হবে আসুন 5 তলা আর গাছতলা সমান করে দিবেন আপনি। আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে। আমরা বসে কথা বল। ইমন সাহেব, আপনার বিরুদ্ধে আমাদের কর বিভাগে অভিযোগ অনেক গুরুতর। মানে কেউ একজন একটা মিথ্যা অভিযোগ আমার নামে করেছে, আমার মতন একজন বিজনেসম্যানের জন্য আমরা কি কোনো একটা সেটেলমেন্ট আসতে পারি না? সে সুযোগ নাই ইমন সাহেব। আপনার এই যে উত্তরার বাড়ি 10 কাঠা, এটা আপনার উল্লেখই নাই। ভাই সব কিছু উঠছে? আর কিছু বাকি আছে আঙ্কেল? সাইকেল আজকে যদি আপনার লেভেল ট্রাকে আপনার 5 তলা নিচতলার উদাহরণ দিয়েছিলেন আঙ্কেল। আমি 5 তলায় যাবো, নাহলে গাছতলায় নামে নাই। আর গিফট নিয়ে আসছিলাম। দাঁড়েন চাচা, দাঁড়েন। আসি আঙ্কেল, লেভেলে চলে আসলাম। আমি এইসব টাকা পয়সা আমার জন্য করছি, এত কষ্ট করে সব করছি আমার তুই মেয়ের জন্য। ওদেরকে মানুষের ধারে ধারে ঘুরতে না, আজকে আবার সেই মেষ, বড় মেষ আমাকে পথে বসতে হয়েছে। সে ভুল মানুষের ভালোবাসছে। আমি তো ছেলেটারে খারাপ কিছু করি না। তুমি এখন কিছু করো না, প্রতিষ্ঠিত হয়ে তারপর তুমি তৃণাকে বিয়ে করো, এটা আমার অপরাধ হয়েছে? আমার উপর প্রতিশোধ নিছে। সে আমার মেয়েরে কখন ভালোই বাঁচে। কি সে ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপ অফলাইন। ডোন্ট টাচ। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কি যোগ্যতা তোমার মধ্যে? ইনফ্যাক্ট আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম, জানো? অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোই বাসো না, ভালোবাসতো আমার বাবার টাকাকে। আমার ছোট লোক তুমি। আমার বাবা ঠিক, আমার বান্ধবীটা ঠিক, আমার বোন ঠিক, ইভেন আমিও ঠিক। আমি তোমার এই চেহারা তোমার জীবনে দেখতে চাই না। বলো, তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে আঙ্কেল আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড নিয়ে ধর্ষণ করে এই জানোয়ারের বাচ্চা একজন। জুলাই মাসে মালয়েশিয়া চলে যায় পলাতক ভাবে। একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদবি বিষয়ে ভালো আছে। সরি।